আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো সকালবেলায় দিকে একটু হাঁটতে পেরেছি। অনেকদিন পর আজকে আলু খেতে দেখা হয় না, তো ভাবলাম আজকে একটু আলু খেতে দেখে আসি। আর টমেটো চারাগুলো অনেক বড় হয়ে গেছে, আলুগুলো অনেক বড় হয়ে গেছে, বীজরা ধান ফলা নিয়েছে, ওগুলো অনেক বড় হয়েছে। তো দেখা হয় না এখন অনেকদিন পর, মানে আজকে মনে পড়লো যে বীজটা খেতে কী অবস্থা দেখে আসি। তো মায়ের বলে আসলাম বাড়ি থেকে যে আমি বীজটা খেতে দেখে দেখতে গেতেছি। তো বীজটা খেতে অনেক বড় হয়ে গেছে আর কি, আরও বড় হবে, আরও বড় হলে অনেকগুলো ভালো করে ফুলে যাবে আর কি। তো এবার আলু অনেক বড় হয়েছে, আপনারা দেখেন। তো সে যে আলু বানাইছিল সব কটাই বড় হয়ে গেছে, আর দু একটা আছে চারা, তাহলে সব বড় হয়ে যাবে আর কি। তো এই পাশে আবার টমেটো চারা বোনা হয়েছে অনেক, ওগুলো বড় হয়ে গেছে প্রায়, এখনো ধরে না, এগুলো বড় হয়েছে। আর আরেকটা কথা, স্যার আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনার কমেন্ট বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনাদের নাম্বার দিচ্ছি, আমরা ভাবছি যে আপনারা যোগাযোগ করবেন, তো এখনও যোগাযোগ করেন নাই। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনার কমেন্টের যত আপনি প্রশ্নের সব উত্তর দিয়ে দিয়েছি। তো অবশ্যই আশা করি আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, এটাই আশা করি আপনার কাছ থেকে। তো সকালবেলা অনেক হাঁটাহাঁটি করলাম, এখন বাড়ির দিকে চলে যাই। বিলের তো শীত করতেছে, এর জন্য পাতিলের উপরে বইসা রইছে আর মেও মেও করতাছি। শীত করতেছে বিলে এর অনেক। সিস্টেম বাংলা দিব। আব্বাই বাঁশ কাটতেছে, জাংলার বাঁশ কম পড়ছে, আর আব্বাই ছবি আইছে বাঁশ কাটতে। টান দেন, হ্যাঁ টান দিলে বাইরে যাবে নিয়ে দেন টান জোরে।
লম্বা আছে, অনেক বড় আছে বাঁশটা। আর যত দূর যায় দূর দেন গা জাংলাই নিয়ে। আব্বাই পালন শাক তুলতে গেতাছি, পালন শাক তুলবো। বড়টা বড়টা তুলি। কালা হয়েছে, সুন্দর হয়েছে তাই না? বড় বড় হয়েছে, পাতা হয়েছে, বড় বড় পাতা হয়েছে, বড় বড় পাতা হয়েছে। টমেটো চারাটি সুন্দর হয়েছে। আমি বেগুন গাছ পড়তেছি কে, এই যে মরেছে কথা লাফা বেগুন দার কপি থাকবো না। কপি শাক তোলা শেষ, আব্বা বাইতে যাইতেছে গা। পালন শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবো। পালন শাক কাইটে নেই। এই পাশে একটা লাউ ধরছে, লাউটা আমি ছিঁড়ে নিব। লাউটা ছিঁড়ে নিব। ডোগা মুগা সূর্য ছিঁড়ে গেল, এই যে হাতে ছিঁড়লাম। না করবেন না। সিম দিয়ে কফি রান্না করবো। এখন আমি কফি কুইটা নেই। আলু দিবে না? আলু খাই না তো, ফালিয়ে দেয়। পরে সিম কাইটে কাশো।
তার জন্য আমি তেল দিয়ে দিই, কড়াই তাপ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। শেষ আমার, এখন আমি নামিয়ে নিই। মাছ ভাজা শেষ, আমি নামিয়ে নিই। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম, লবণ, সরষে, মরিচের ফাঁকি, মরিচ কথা মিশিয়ে আমি তরকারি দিয়ে দিই। তরকারি কষানি শেষ, এখন আমি পানি দিয়ে দিই। মাছ দিয়ে দিই। এখন নামিয়ে নিই। প্রায় তাপ হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। এসে বসে এখন আমি পানি দিয়ে দিই। সেই তো আদা বাটা দিয়ে দিলাম। এখন পালং শাক দিয়ে দিই। তরকারি কষানি শেষ আমার, এখন পানি দিয়ে দিই। আমি মাছ দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে, পালং শাকের তরকারি। এখন আমি নামিয়ে নিই।
বিলের রাস্তা পাতিলের ভিতরে বন্দি করাইছি। এই পাশে পানা উল্টাইতেছে, পানা পরিষ্কার করতেছে। পানা উল্টে দিলে শুকাইলে সে না পরে পুরা হারবো। এই যে বিছরা বড় হয়ে গেছে গা, অনেক সুন্দর হয়েছে বিছরাটি। পরে খালি শুকাইলে না খালে আগুন ধরে দিলে পানা আছে অনেক, ও এক খেত বুঝে কয়দিন হলো নাগবো পরিষ্কার করতে। আব্বা এই পাশে ঘাস কাটতেছে, আব্বারে বলে 5 কামড়ায় ধরছে, ছোট ছোট একটা পোকা আছে সাথে সাথে কামড়িতেছে। একটা গরু ঘাস কয়টা খেব? কে বাসন নাকবো, কে ঘুরি খাইব? ধানেতে দেরি আছে, ধানে জ্যৈষ্ঠী মাসে। হ্যাঁ বিকেলবেলা হাঁটতে বেরোইছি, চারদিক হাঁটলাম, অনেক ভালো লাগলো। চারদিক তাকালে হলুদ আর হলুদ। তো আজকের ভিডিও কেমন হলো কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।